আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা, আপুরা, আন্টিরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে নতুন না, এটা পুরাতনই। আমি আপলোড দিতে দেরি করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামে যে আমাদের জমিন, সেখানে আমরা কলা গাছ লাগিয়েছিলাম, সেই গাছের এই ফল এটা। তো কলা নিয়ে এসেছি এবং এই ল্যাংড়া আমও নিয়ে এসেছি। এই আমগুলো পাড়তে আমার অনেক কষ্ট হয়েছিল। তো আমি দুটো ভিডিও বিশেষ করে আপলোড দিয়েছিলাম কিছুদিন আগে। তো এই ভিডিওটি আমার ছাড়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা আমি দিতে পারিনি, আপলোড দিতে পারিনি। আর যেহেতু কুরবানির সামনে, তাই ব্যস্ত আছি। তো গ্রাম থেকে কী কী নিয়ে এসেছি এটা দেখানোর কথা ছিল। তো আর কি আজকে অনেকদিন পরে ভিডিওটা আপলোড দিলাম। তো এটা আমরা কলা, আম এবং যা গ্রাম থেকে এনেছি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে এভাবে কিছুটা পেপারে শুকিয়েছে এবং এখানে বউলে রাখতেছি। আর আমগুলো আমি ওয়াশ করে বুটোগুলো নিচের দিকে দিয়ে আমগুলো রাখছি বউলে, যাতে কষগুলো গায়ের সাথে না লাগে। কারণ দেখা যায় যে কষ যদি আমের সাথে গায়ে লাগে তাহলে রেখে খাওয়া যায় না, পচে যায়। কষ আসলে আমের গায়ে লাগলেই আমগুলো পচন শুরু হয়। তো এইভাবে করে রাখছি বুটোটা নিচের দিকে দিয়ে। তো সব আমি পরিষ্কার করেছি, তারপরও কষ ঝরতেছে। তো আমগুলো আত্মীয়স্বজনকে দিব, নিজেরা খাবো। এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু। তো মাশাআল্লাহ অনেক লেবু পেয়েছি। এবং আসলে শহর থেকে গ্রামে যে গাছের পরিচর্যা করাটা অনেক কষ্ট। তো যে লেবু গাছগুলো পরিচর্যা করতে পেরেছি সেগুলো সবুজ হয়েছে, মাশাআল্লাহ অনেক লেবু পেয়েছি। তো যে লেবুগুলো একটু হলুদ হয়ে গিয়েছে বা বাদামি কালার, সেগুলো দিয়ে বায়োএনজাম তৈরি করা হবে। আর এটা হচ্ছে চায়না লেবু। তো এই লেবুটা খাবো আর বাকি লেবু দিয়ে বায়োএনজাম করা হবে। এবং বায়োএনজামটা আমি আমার দুটো ভিডিওতে আমি দেখিয়েছি, আগের দুটো ভিডিও। তো বায়োএনজাম করা হবে লেবু দিয়ে। এগুলো হচ্ছে বায়োএনজামটা হচ্ছে গাছে দেওয়া হয় গাছে দিলে ফলন ভালো হয়, গাছের বৃদ্ধি বাড়ে, ফলন বৃদ্ধি হয়। আর কিছু শাক পাতা এনেছি, এখানে লাউ শাক এবং এখানে মিষ্টি কুমড়া পাতা আছে। আর সব ধুয়ে পরিষ্কার করেছি এবং পেপারের উপরে ছড়িয়ে দিচ্ছি তো মাশাআল্লাহ অনেক লেবু পেয়েছি, আত্মীয়স্বজনকে দেবো, নিজেরা খাবো। এবং কিছু লেবু কেটে রস বের করে কিউব করে ডিপে রেখে দিব, প্রয়োজন পড়বে যখন শরবত খাবো বের করবো তো এই ভিডিওটা আসলে দিতে অনেক কি বলবো, আসলে মন চাচ্ছিল না বিভিন্ন কারণেই। সবার কাছে আমার একটা অনুরোধ, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটা লাইক দিন। তো যারা আমার এই চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা গরুর হাটে গিয়েছিলাম। তো এখানে বাজারে গিয়েছিলাম তো বাজারের পাশে গরুর হাট। তো দেখুন ওনারা কিভাবে শুয়ে আছেন, সারা রাত জেগে ওনারা পাহারা দিয়েছেন। এবং সকালবেলা গিয়ে দেখলাম যে সবাই অনেকে ঘুমিয়ে আছেন। তো ওনারা যারা গরু ব্যবসায়ী, যারা গরু নিয়ে এসেছেন, আসলে ওনারা অনেক কষ্ট করে থাকেন এই গরুর পিছনে। তো ভালো একটা দোয়া করি ওনারা যাতে একটা ভালো দাম পান এবং খুশি মনে যাতে ওনারা বাড়ি যেতে পারেন, আমি এই দোয়াই করি সব সময়। আমার অনেক মায়া লাগে ওনাদের জন্য, যে ওনারা অনেক আশা নিয়ে শহরে আসেন গরু বিক্রি করতে কুরবানি ঈদে। তো অনেকে দেখি কান্না করেন, এটা দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে। তো সব সময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ, ওনারা কত কষ্ট করেন। এই যে উনিও শুয়ে আছেন, সারা রাত জেগেছিলেন। তো ওনারা আসেনি আমাদের শহরে এলাকায় একটা ভালো দাম পাওয়ার জন্য। তো দোয়া করি যাতে ওনারা একটা ভালো দাম পান, আল্লাহ তাআলা ওনাদের মনে আশা পূরণ করুক। এবং টাকা পয়সা নিয়ে যাতে সয় সালামতে নিজেদের বাড়ি ঘরে যাতে ওনারা সয় সালামতে পৌঁছাতে পারেন, সেই দোয়াই করি। পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারেন। তো যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন, যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আমি আশা করতেই পারি। তো লাইক দিবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি। আমার জন্য একটু দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। তো আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।